হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মৌমিতাস ব্লগসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নিউ রেসিপি, কাতলা মাছের ঝোল আলু দিয়ে। দেখো তোমরা, এদিকে মাছটাকে ভালোভাবে ধুয়ে রেখেছি, তারপর ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। তারপর এক এক করে দেখতে থাকো। আর এদিকে মশলার জন্য রেডি করে নিয়েছি পেঁয়াজ আর টমেটো বাটা, আর কিছু পেঁয়াজ কেটে রেখেছি, কিছু ভেজে দেব। দিয়ে কড়াইতে তেল দিয়ে মাছগুলো এক এক করে ভেজে নেব। এদিকে ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। তারপর একে একে মশলাগুলো দিয়ে দেব। আমার আদা রসুন বাটা থাকে, ওই জন্য আমি দেব। বাট তোমাদের যদি বাটা না থাকে তাহলে তোমরা পেঁয়াজ আর টমেটোর সাথে বেটে নেবে। দেখো এখানে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতন হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব অল্প পরিমাণ গরম মশলা। এখন গরম মশলাটা যদি দিয়ে দিই ফ্লেভারটা খুব সুন্দর হয়, ওই জন্য আমি কষানোর সময়তেই দিয়ে দিই। মশলাটা পুরোপুরি কষানো কমপ্লিট, তাতে দিয়ে দেবো ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলো দিয়ে কষানো হয়ে গেছে, দেখো দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি যেহেতু ভাত দিয়ে খাবো তাই একটু বেশি গ্রেভি বানাবো, তোমরা তোমাদের মন মতো বানিয়ে নিও, তোমরা যেমন খেতে ভালোবাসো সেরকম। তারপর এটা ফুটে এলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো তারপরে দেখবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। কমপ্লিট আমার মাছের ঝোল। তোমরাও এভাবে বানিয়ে খাও, অনেক অনেক টেস্টি হয়। গরম গরম ভাত দিয়ে খাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।